Dear learners, welcome back to my channel. This is Shahid Ralam and you are watching me at my channel English Coaching. Today we learn how to use preposition in the blank. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে আছো এবং ডিগ্রি লেভেলে আছো, অনার্স লেভেলে আছো, ইভেন যারা অ্যাডমিশন টেস্ট দিতে ইচ্ছুক অথবা যে কোনো টেস্ট, প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ প্রিপোজিশন থেকে সব ক্ষেত্রে প্রশ্ন আসে। তাহলে এই প্রিপোজিশনটা আমরা সঠিক প্রিপোজিশন কীভাবে ব্যবহার করব? তোমরা জানো প্রিপোজিশন দুই ধরনের। একটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আমাদের একটা মুখস্থের বিষয়, যেটা হলো মুখস্থ না করলে এটা পারা যাবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রিপোজিশনটি আসে সেটা হলো অর্থ দেখে, সেন্টেন্স দেখেই প্রিপোজিশনটি বোঝা যায়। বের করা একটা ওয়ে আছে, সহজ ওয়ে আছে। সে উপায়টি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব, পাশাপাশি এক্সারসাইজটি করে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি প্রিপোজিশন সম্পর্কে একটি ভালো ধারণা পাবে, অর্থাৎ প্রিপোজিশন কীভাবে ব্যবহার করতে হয়। দেখো, প্রিপোজিশন ব্যবহার করার জন্যে আমাদের যে বিষয়টি আছে সেটি হলো ব্ল্যাঙ্কের পরে যে শব্দটি থাকবে সেই শব্দটির পরে বাংলায় একটা কিছু দ্বারা অর্থটা মিলবে সেন্টেন্সের। একটা কিছু না দিলে সেন্টেন্সের অর্থটা ইনকমপ্লিট থাকবে। যা দিলে অর্থটি মিলবে তার ইংরেজি রূপটাই প্রিপোজিশন হিসাবে আসবে। মনে করো, হি কেম হোম, সে বাড়ি এসেছিল দেশ ঢাকা। এখন দেখো, আমি যদি অর্থ করি তাহলে কি দাঁড়ায়? সে বাড়ি এসেছিল ঢাকা। এরকম কথা কিন্তু আমরা কেউ বলি না। আমরা কি বলি? সে বাড়ি এসেছিল ঢাকা থেকে। এই থেকে কথাটা এখানে গ্যাপ আছে, যার জন্য এই থেকের ইংরেজি রূপটি কি? ফ্রম। এই ফ্রমটি এখানে লাগবে। তাহলে হি কেম হোম ফ্রম ঢাকা। এভাবে মিলিয়ে আমরা প্রিপোজিশনটি করার চেষ্টা করব নিয়ম সহ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিন। চলো আমরা কিভাবে প্রিপোজিশনটি করি নিয়ম সহ বলবো। দেখো, প্রথম যে গ্যাপটি আছে সেটা কোথায় আছে? বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য রেখো, এই যে প্রিপোজিশনগুলো আমরা করবো এখন, এটি কুমিল্লা বোর্ড 2019 এসেছিল এসএসসিতে। তাহলে এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব, পাশাপাশি নিয়ম শিখব। দেখো, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস ওয়ার্ডস। এখানে আমরা থামবো। থামার পরে এইটুকুর অর্থ করার চেষ্টা করবো, অন্তত দুইটা শব্দে, আগেরটা এবং পরেরটা। তাহলে প্রিপোজিশন কানেক্টস, প্রিপোজিশন যুক্ত করে, অল টাইপস সকল ধরন ওয়ার্ড শব্দ। তাহলে প্রিপোজিশন সকল ধরন শব্দ যুক্ত করে। এই কথাটা কেমন অদ্ভুত লাগলো না বন্ধুরা? কি যেন গ্যাপ আছে। কি গ্যাপ আছে বন্ধুরা? সকল ধরনের শব্দটি। তাহলে এর শব্দটি এখানে গ্যাপ আছে বাংলায়, কারণ এর ইংরেজি রূপটি কি? অফ। তাহলে নিশ্চয়ই এখানে কি দিতে হবে? অফ দিতে হবে। কি দিব বন্ধুরা? এখানে অফ দিব। তাহলে প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস। প্রিপোজিশন যুক্ত করে সকল ধরনের শব্দকে টুগেদার, একত্রে, অ্যান্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স। আবার দেখো, সেন্সের পরে একটি ব্ল্যাঙ্ক আছে, পরে আছে কি? রিডার্স। অ্যান্ড সাপোর্ট দেম, তাদেরকে সহায়তা করে, মেক বেটার সেন্স, অধিকতর ভালো সেন্স বা অনুভূতি তৈরি করার জন্যে। সেন্স, রিডার, ভালো অনুভূতি তৈরি করা, পাঠক না পাঠকদের জন্য? পাঠকদের জন্য। এই যে জন্য মানে কি? নিশ্চয়ই তোমরা বলবে ফর। তাহলে এখানে নিশ্চয়ই আমি কি দিয়ে দেবো? ফর দিয়ে দেবো। এখানে কি দিয়ে দেবো? ফর দ্য রিডার্স। কেন ফর দিলাম আবার বুঝো। তাহলে একটা ভালো অনুভূতি তৈরি করে, পাঠক না পাঠকদের জন্য? পাঠকদের জন্য।
এই জন্য কথাটার জন্য এখানে কি দিলাম, ফর দিলাম। আর যদি এরকম মিলতো এর, তাহলে অফ দিতাম, যেমন এখানে দিয়েছিলাম। যদি হইতে মিলতো ফ্রম দিতাম। খুব মজার কিন্তু বন্ধুরা। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। আবার একটু বাংলা করি, আমি অল্প একটু বাংলা করব। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, তারা আমাদেরকে সহায়তা করে বুঝতে, দ্য রিলেশনশিপ সম্পর্ক অবজেক্ট, অর্থাৎ অবজেক্টস গুলো আর হলো সম্পর্ক। রিলেশনশিপ সম্পর্ক অবজেক্টস, তাহলে অবজেক্টস সম্পর্ক অবজেক্টস না অবজেক্ট গুলোর সাথে সম্পর্ক? নিশ্চয়ই কি বলবে, অবজেক্ট গুলোর সাথে সম্পর্ক। অবজেক্ট গুলোর সম্পর্ক তো না, অবজেক্ট গুলো হইতে সম্পর্ক তো না। থাকলে কি দিতাম, ফ্রম দিতাম। অবজেক্টগুলো এরপরে আমি যদি দেই এ, অবজেক্টগুলোতে সম্পর্ক তো না, তাহলে অবজেক্টগুলোর সাথে সম্পর্ক। সাথে মানে কি, সাথে মানেই হলো উইথ। যারা প্রিপোজিশন ক্লাসটা আমার দেখোনি, একটু দেখে আসতে পারো। তাহলে এখানে কি দিব বন্ধুরা, উইথ। কেমনে পাওয়া গেলাম উইথটা? রিলেশনশিপ সম্পর্ক স্থাপন করে অবজেক্ট না অবজেক্টগুলোর সাথে? অবজেক্টগুলোর সাথে। ড্যাশ এক্সাম্পল, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। উদাহরণ না উদাহরণস্বরূপ? উদাহরণস্বরূপ মানে এটা একটা ফ্রেজ, এটার ইংরেজিটা কি, ফর এক্সাম্পল। তাহলে এখানে কি দিব বন্ধুরা, ফর দিব। ফর এক্সাম্পল, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন। দ্য বুক অ্যান্ড দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। বই এবং টেবিল কিচেন। এখন দেখো, বই এবং টেবিল কিচেন অর্থ মিলল না কিছু শর্ট আছে বন্ধুরা? কিছু শর্ট আছে। কি শর্ট আছে? বই এবং টেবিল কিচেন, কিচেনের জন্য বই টেবিল, কিচেনের বই টেবিল, না কিচেনে এ। এই যে এ মানে কি, এ মানেই হলো ইন। তাহলে এখানে কি দিব বন্ধুরা, নিশ্চয়ই ইন দিব। বুক অ্যান্ড টেবিল আর ইন দ্য কিচেন। দিস এনশিওরস, এটা নিশ্চিত করে, ইউ তোমাকে কি নিশ্চিত করে? দিস এনশিওরস ইউ মেক ইট ইভেন ক্লিয়ারার। এখানে আরেকটা সেন্টেন্স গ্যাপ পড়ে গেল। যদি এরকম হয়, দিস এনশিওরস ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমাকে একটা মৌলিক যে বোঝাপড়া সেটাকে কি করে, নিশ্চিত করে। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, আমরা যদি আরেকটা প্রিপোজিশন ব্যবহার করি, একই সেন্টেন্সে একটা প্রিপোজিশনের পরে যদি আরেকটা প্রিপোজিশন ব্যবহার করি, তখন কি হয়? তখন ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এমনকি এটা কি করে, আরো স্পষ্ট করে। আরো স্পষ্ট করে কেন, বিষয় বোঝার চেষ্টা করো বন্ধুরা। আরো স্পষ্টটা কিভাবে করে? আমি যদি বলি সেন্টেন্সটা এরকম যে হি বট সাম ম্যাঙ্গো from the shopkeeper. He bought some mango of Rajshahi. সে রাজশাহীর কিছু আম কিনেছিল। ড্যাশ দ্য শপকিপার, এখানে ফ্রম দ্য শপকিপার দিলে রাজশাহীর আম কিনেছিল, আবার এই আমটা কার কাছ থেকে কিনেছিল সেটা সেই তথ্য দিল, অর্থাৎ আরেকটু ক্লিয়ার হলো। এই জন্য দুটা প্রিপোজিশন হলে আরেকটু ক্লিয়ার হয়। তাহলে এখানে দেখো যে কথাটা বলছি সেটা আমরা এখানে প্রিপোজিশনটা করার চেষ্টা করি। দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল। দেখো, দিস বুক ইজ, এই বইটি হয়, টপ উপর, টপ মানে কি উপর। তাহলে দিস বুক ইজ দিস টপ অফ দ্য টেবিল। এই যে টপ উপর, উপরে, অর্থাৎ টপ মানে কি, এই যে সারফেসটিকে বোঝাচ্ছে, উপরের তলটিকে বোঝাচ্ছে, অর্থাৎ টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে মানে কি, লেগে থাকা অবস্থায় উপর আমরা জানি অন, শূন্য অবস্থায় উপর, এবার যদি ফিক্স থাকে কোনো কিছু, আর যদি উপর দিয়ে কোনো কিছু চলে যায় তখন আবার, এটা আমরা জানি প্রিপোজিশনের ক্লাস থেকে, একটু দেখে নিও। তাহলে এখানে যেহেতু লেগে থাকা অবস্থায় উপর আছে, কি হবে, অন, অন টপ অফ দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। আবার দেখো, টেবিল ড্যাশ দ্য কিচেন, টেবিল কিচেন না কিচেনে,
কিচেনে। এই যে এ মানে কি ইন, কি হয়ে গেল বন্ধুরা এখানে ইন কেন হলো? দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন। এই বইটি কোথায় আছে? টেবিলের উপরে আছে। টেবিলটি কোথায়? কিচেনে আছে। তাহলে এই দুইটা প্রিপজিশন মিলে কি করলো? মানে সেন্সটাকে আরো বেশি ক্লিয়ার করে ফেললো। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, ড্যাশ আওয়ার মাইন্ড। তাহলে আমাদের একটা স্বচ্ছ ধারণা, স্বচ্ছ ছবি বা ধারণা আছে। ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের মন। দেখো আবার সেই মনের পরে বাংলায় এড়ানো। আমাদের মনের স্বচ্ছ ধারণা আছে? আমাদের মন হইতে স্বচ্ছ ধারণা আছে বন্ধুরা? না আমাদের মনে? আমাদের মন এ। এই যে এ মানেই কি ইন। তাহলে এখানে কি দিব বন্ধুরা? ইন দিয়ে দিব, ইন আওয়ার মাইন্ড। ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস। রিলেশন সম্পর্ক, ধারণা, আমাদের মনে ধারণা আছে সম্পর্ক অফ দোজ টু অবজেক্টস, এই দুটো বিষয় আমাদের স্বচ্ছ ধারণা আছে আমাদের মনে। এই দুটো বিষয়, না এই দুটো বিষয়ের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে। তাহলে দুইয়ের মধ্যে কি? দুইয়ের মধ্যে হলো বিটুইন। আর যদি এখানে টু অবজেক্টস না থেকে অবজেক্টস থাকতো তখন এমান দিতে পারতাম আমরা। তাহলে দুইয়ের মধ্যে মানে বিটুইন, এখানে কি দিয়ে দেবো বন্ধুরা? বিটুইন। Between the relation of those two objects and their relationship এবং তাদের সম্পর্ক, each other, তাদের সম্পর্ক একে অপর। এরকম কথা কেউ বলি বন্ধুরা? কেউ বলি না। একে অপরের সাথে। সাথে মানে কি জানো? আজকেই বলেছি সাথে মানে উইথ। তাহলে এখানে কি হবে? রিলেশনশিপ উইথ ইচ আদার। এখানে কি দেব বন্ধুরা? উইথ দেব। কেন দেব উইথ? কারণ দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক একে অপর না একে অপরের সাথে? একে অপরের সাথে। একে অপর হইতে সম্পর্ক না, একে অপর এর সম্পর্ক না, একে অপর দ্বারা সম্পর্ক না, একে অপরের সাথে সম্পর্ক। যেহেতু সাথে, সাথের ইংরেজি রূপটি কি? উইথ। তাহলে এই যে প্রিপজিশনগুলো আমরা ব্যবহার করলাম, আশা করি বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করলাম। একেবারে একটা সহজ উপায়। তুমি সবটুকুর অর্থ বাড়ানো দরকার নেই। আগেরটুকু পরেরটুকু অর্থ পারলে পারলা, না হলে ইংরেজি দিয়েই বলো। তারপরেও দেখবে একটা গ্যাপ তৈরি হয়েছে, বাংলায় একটা কিছু লাগতেছে, যা লাগতেছে সেটার ইংরেজি রূপ। তাহলে বাংলায় কি লাগলে কি ইংরেজি রূপ হয়? ইতিমধ্যে আমি বেশ কিছু বলেছি। এর লাগলে এর দ্বারা মিললে অফ, হইতে দ্বারা মিললে কি ফ্রম, সাথে সহ দ্বারা মিললে কি উইথ, তারপরে এ দ্বারা মিললে কি ইন। তাহলে এভাবে যদি কয়েকটা বাংলা শব্দ মনে রাখি আমরা, যে এটা দ্বারা মিললে ইংরেজিতে এই প্রিপজিশনটি আসবে, তাহলে আশা করি সহজেই পারে ফেলবা। কেন? শব্দের পরে, ব্ল্যাঙ্কের পরে যে শব্দটি আছে সেই শব্দের পরে একটা না একটা কিছু ঘাটতি থাকবে। যে ঘাটতিটা আছে সেটাই পূরণ করতে হবে কি দ্বারা? প্রিপজিশন দ্বারা। ঘাটতি যদি বাংলায় এর দ্বারা থাকে, অফ দিব। আমার মনে হয় স্বচ্ছ একটা ধারণা পেয়েছ। এভাবে যদি প্র্যাকটিস করো, আমার কিছু প্র্যাকটিস ক্লাস আছে, সব বিষয়, গ্রামারের সব বিষয়ই আমার ভিডিওগুলো আপলোড করা আছে। তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবে, আমার ক্লাসগুলো একটু দেখবে। আর একটু অনুরোধ রইল বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাহলে আমি বেশি এনকারেজড হব নতুন ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকো সবাই, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো পরীক্ষা দাও, এই আশা রেখে আজ শেষ করছি।